বাংলাদেশের মানুষ আমরা অনেকটা স্বদেশে পরবাসীর মতো আমাদেরকে জীবন যাপন করতে হয়েছে। মুক্ত অবস্থায়ও বন্দিত্বের অভিশাপ নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়েছে। অসংখ্য অগণিত রাজনৈতিক নেতাকর্মী গুম, খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অনেককে দিনের পর দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বাংলাদেশের ইতিহাস প্রত্যক্ষ করেছে রাজনীতি করাটা কত বড় অপরাধ। রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতবিরোধের কারণে কত মানুষকে দিনের পর দিন বন বাদারে, মাঠে জঙ্গলে, হাওড়ে নদীতে রাত্রি যাপন করতে হয়েছে। এই দৃশ্যগুলো বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিবেকবান পৃথিবী দেখেছে এবং হতবাক হয়েছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি যে মহান রব্বুল আলামিন ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী লেডি ফেরাউনকে উৎখাত করে আল্লাহ রাব্বুল আলামিনের জাতির উপর মহান নিয়ামত দান করেছেন এবং রহম করেছেন। মুক্ত নিঃশ্বাসে, মুক্ত বাতাসে তাদেরকে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ফালিল্লাহিল হামদু আলা যালিক। আজকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের পরিচালনায় এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দেশের প্রায় সকল রাজনৈতিক দল, সংগঠন সকলেই আমরা সহযোগিতা করছি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবার জন্য অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের উপর আমরা আস্থা রাখতে চাচ্ছি। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী বিনির্মাণের লক্ষ্যে সংস্কারের একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যে উদ্যোগকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখনো পর্যন্ত সকলেই সহযোগিতা করে যাচ্ছে। আশা করছি যে সংবিধান সহ যে সংস্কারের যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে একটি সুন্দর বহু মত এবং পথের সম্মিলনে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে এবং মতবিরোধ, মত পার্থক্য নিয়েও আমরা বাংলাদেশে সকলে একসঙ্গে নিরাপদে বসবাস করতে পারবো। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। 5ই আগস্টের পট পরিবর্তনের ক্ষেত্রে যে সকল শহীদানদের রক্তের নজরানা পেশ হয়েছে,